আমার আব্বা যতদিন জীবিত ছিল হুদা কামে ঝগড়াঝাটি লাগাই থাকতো, মানে পুরো সংসারে অশান্তি করতো। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, রাখির ডিভোর্স দিক আর যাই করো, আমি কিন্তু এটা মেনে নেব না। তুমি যেভাবেই পারো রাখিকে রাজি করে সুজনের সংসারে পাঠাও। শোনো, তোমাকে একটা কথা ভালো ভালো বলে দিচ্ছি, রাখি যদি ডিভোর্স দিয়ে এই পরিবারে থাকে, আমি থাকবো না এই বাড়িতে। আমি কোন জ্বালায় পড়লাম কও দেখি। আব্বা, আব্বা, এই নাও তোমার ওষুধ, এটার ভিতরে প্রেসক্রিপশন আছে, আর এই তোমার ফল। বাপরে, আমার শরীরটা আজকে ভালো না রে ভাই। আর তোমার শরীর ভালো না, আমি কি করব? আমি কি এখন অফিস ছুটি নিয়ে বাসায় এসে তোমার সেবা করব? ওষুধ এনে দিচ্ছি, ওষুধ খাও, ভালো হয়ে যাবা। আমি ওষুধের কথা কইতেছি না, আমি কইতেছি আজকে রান্নাটা করতে পারি নাই, তুই একটু কষ্ট কইরা রান্নাটা কইরা নে রে বাপ। তুমি যে রান্না করো নাই সেটা আমি আগে থেকেই জানি। রাখি যাওয়ার পর থেকে অফিসে যাওয়ার সময় তো আমি রান্না করতেছি, আবার আইসা রাত্রেবেলাও কিন্তু আমি রান্না করতেছি, আর বাড়ির সব কাজ তো আমি করতেছি। এই যে কাপড় চোপড় ধোয়া, ঘরবার পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, সব তো আমি করতেছি। এগুলো তোমার আমার মনে করে দেওয়া লাগবো? যত সব। বাপরে, আমি তো সবই বুঝি, তোর খুবই কষ্ট হইতেছে সেটা আমি জানি। যতটা না তোর শারীরিক কষ্ট হইতেছে, তার চেয়ে বেশি কষ্ট হইতেছে মানসিক কষ্ট। বৌমার লেগে তোর খুব কষ্ট হইতেছে, বুঝলে রাসেল? আমার ছেলে বৌমাকে খুব ভালোবাসে। ও চলে যাওয়ার পর থেকে সব সময় বৌমার চিন্তায়, বৌমার ভাবনায় মনে মনে ভীষণ কষ্ট পায়। সুজন কষ্ট পাইতেছে কেন? সুজনের সাথে নাকি ওর সম্পর্ক ভালো আছিল না। আর তাছাড়াও আমি শুনছি কথায় কথায় নাকি গায়ে হাত তুলতো। ও চলে গেছে, ওর তো ভালো থাকার কথা, আপদ বিদে গেছে, ওর তো আর খুশি থাকার কথা। না না বাবা, তোমার এই কথাটা ঠিক না। খুশি হব কেন? ওই বাড়ির বউ রাসেলকে ভালোবেসে বিয়ে করেছে, আর তুমি গায়ে হাত তোলার কথা বলছো, এটা সে অন্যায় করেছে, আমি স্বীকার করি। কিন্তু রাখি, মানে বৌমা মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি করে, এমন অবস্থা করে, গায়ে হাত তুলতে বাধ্য হয়। কিন্তু তুমি বিশ্বাস করো, ও চলে যাওয়ার পর থেকেই ও কেমন যেন হয়ে গেছে, সবসময় মন খারাপ করে থাকে, ওর চিন্তায় ও খুব কষ্ট পায়। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো